পম্পম, আমি রূপম বলি। মারিয়া এবং রূপম বেশ ভালো, কিন্তু একটা বোম ফাটালো, কালকেই বলেছিল। তবে রূপম খুব চালাক ছেলে। রূপম কি করেছে, কালকে বলছিল কতদিন, এমন একটা হিন্ট দিল যেন মারিয়া সত্যি প্রেগনেন্ট। বুঝতে পারছো তো? কারণ এটা দর্শকরাও লিখেছে যে তুমি যা যা বলছো, শরীর খারাপ বলো বা যা বলো, তোমার শরীরে কিন্তু প্রেগনেন্সির লক্ষণগুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা জানতে পারলাম যে না, এখন প্রেগনেন্সির ব্যাপারে কিছুই বললো না, ওরা প্রথমে বাড়ি করবে। এবং শ্বশুর বাড়ির সঙ্গে ঝামেলা হচ্ছে বলে মারিয়ার এর আগে একটা ব্লগ দেখেছ তো, মানে বোঝাই যাচ্ছে যে এই জমিটা ফট করে সত্য ছেড়ে ওর হাতে দিয়ে দেয়া নিয়ে একটু কথাবার্তা হয়েছে। কারণ দর্শকরা ভরে ভরে কমেন্ট করেছে যে বাড়িটা তো শ্বশুর, জমিটা তো শ্বশুরের নামে। এই প্রবলেমটা কাদের মধ্যে হয়েছে, মানে কণিকাদের মধ্যে। কণিকার স্বামী বাড়ি করেছে ওই জায়গাটা, কিন্তু কণিকার স্বামীর নামে হয়নি, যদিও নিশ্চয়ই কনসেন্ট সবার মতামত নিয়েই করেছে। কারণ ওটা যে ফেক ঝগড়া ছিল ওটা বোঝাই যাচ্ছিল, ওই যে ননদিনীর সঙ্গে যে ঝগড়াটা। কিন্তু প্রবলেমটা জড় তো এটাই ছিল না, যে যেহেতু তোমার ওই বাড়িটা কারণ নামে পার্টিকুলার তোমার উজ্জ্বলের নামে ওরা করে দেয়নি, যার জন্য উজ্জ্বলের বোন কিন্তু ওই বাড়িটা নিয়ে কথা বলতে পারে। ওই বাড়িটা হক আমার বাবার বাড়ি, আমার মা রয়েছে, এইরকমভাবে বলতে পারে। সুতরাং ভাসুর রয়েছে যখন, ওই জমিতে ভাসুরের অধিকার তো থাকবেই। দ্বিতীয় কথা, পম্পম এক জায়গায় বলল যে ওখানে ওর দাদাও অনেক জমি গাছ পুঁতেছে, বললো দেখলে। আচ্ছা, আর একটা কথা দেখো, হট করে মারিয়া শ্বশুর শাশুড়ি মানে পম্পমের বাবা মা ওখানে এসে হাজির হলো, যার জন্যে কি হলো, মারিয়া ফট করে ভিডিওটা, মানে ওই জমি রিলেটেড ভিডিওটা বন্ধ করে দিল। বুঝতে পারছো? ওই ব্যাপারটা নিয়ে আর কথা বাড়ালো না, মানে এইটা নিয়ে বেশ গন্ডগোল হয়েছে, যার জন্যে মানে ফট করে দেখো, শ্বশুর শাশুড়ি যথেষ্ট শক্ত সামর্থ্য। শ্বশুর শাশুড়ির যদি একটা বয়স হয়ে থাকতো, একটা বয়সে এসে দুই সন্তানের মধ্যে ভাগ করে দেবে, সেই ব্যাপারটা আলাদা। যথেষ্ট অল্প বয়স, মানে কি আর তোমরা অল্প বয়স বলে মধ্যবয়সী ভাববে? নিশ্চয়ই না। রূপম ছোট ছেলে, তাহলে সেই অনুযায়ী যদি ভাবো, থুরথুরে বুড়ো বুড়ি ওরা নয়। আর ভবিষ্যৎ কে দেখেছে? ইন্টার রিলিজিয়াস ম্যারেজ, এবং তোমার মারিয়াও সুবিধের জিনিস নয়, ভালোভাবে বিহেভ করছে, ঠিক আছে। সৃজাকে দেখিয়ে কিরমভাবে বললো এইটাও যাবে, এইটাও যাবে। সৃজাকে ব্লগের জন্যে হোক বা এমনি হোক, যে কোনো কারণে আদর দিয়ে দিয়ে এমন ক্লোজ করে নিয়েছে। ছোট বাচ্চা তো, আশা করব মারিয়া ব্লগের জন্য যেন এটা না করে। ছোট বাচ্চার কিন্তু মন ভেঙে যাবে তাহলে। কুকুর বাচ্চাগুলোকে নিয়ে আধিক্ষেতা করছিল। অনুপম দৃঢ় গলায় বলে দিল গায়ে ধুলোবালি লেগে আছে, ছেড়ে দাও। আপাতত ওদের মধ্যে যথেষ্ট ঠিক আছে ব্যাপারটা। অনুপমকে মালতী মেশো যতই বলুক, সেই দিয়া সরকার যে হাত ধুয়ে টিনার পেছনে পড়ে থাকে এবং বিভিন্ন কমেন্ট বক্সে টিনার এগেনস্টে এবং কিছু কিছু জায়গায় আমার এগেনস্টেও বাজে কমেন্ট করে, সেই দিয়া সরকার লিখছে যে কালো পাথর, নাজারবাট্টু যেটা বলে, কালো পাথর টাঙিয়ে দাও, কারণ শু এক্ষুনি বসে যাবে। ঘটনা, এই কথাটা পম্পমেরও মাথায় আছে। পম্পম এক জায়গায় বলল, থামনেলে কেনা জমি কিনে লিখেছি, কথাটা সত্যি, কারণ জমিটা বাবা কিনেছে, আমি না কিনলেই বা বাবা কিনেছে। তো সে তো তুমি দেখো না, আজকে বেচারাম টিনাকে বেচেছে, বাবার জমির ওপর বসে টিনাকে বেচে আপুতের দয়ায় টাকা করেছে। সবে আমি করেছি বলছিল, ভগবান দিল টাই ফিস করে। এখন ও নিজের মুখে বলতে বাধ্য হলো, সোশ্যাল মিডিয়া এমন কিছু কাণ্ড কারখানা হলো, ও নিজের মুখে বলতে বাধ্য হলো যে আপুরা আমাকেও দিয়েছে, ওকেও দিয়েছে, আমাকে যা যা দিয়েছে রসিদ আছে। মানে ও নিজের কষ্টার্জিত কিছুই নয়। এবং ওর বাবা আজকে অন্নদাত্রী মেয়েকে বঞ্চিত করে টাকাটা, মানে যে সম্পত্তিটা ওর নামে লিখে দিয়েছে, যেটা কিন্তু বেচারাম দখল করে বসে আছে। সুতরাং শুধু টিনার ক্ষেত্রে হলে বুঝতাম কি করে তোমরা বেচারামের মতো মানুষকে সাপোর্ট করো। তোমরা প্রচণ্ড টক্সিক তাহলে হবে, যে যারা বেচারামকে মানে নির্বিরোধে সাপোর্ট করে, কোনো প্রশ্ন করে না কমেন্ট বক্সে, ছেলে ভবিষ্যৎ নিয়ে, ওর মায়ের চিকিৎসা নিয়ে, প্লাস তোমার ওর বাবার ওই রকম একা ফেলে দিয়ে চলে যায়, মুখে বলছে বাবা পিঠে খেতে ভালোবাসে। এর আগেও তো দেখেছি, চিকেন হচ্ছে, হচ্ছে, বাবার জন্য ডিম হচ্ছে, ওর মাকে বললো বাবার জন্য ডিম করেছে, ওর মা ক্যামেরায় পর্যন্ত মিথ্যে কথা বলতে পারলো না, এরম করে কিছু একটা আওয়াজ করলো, মানে করেনি। বেচারাম ডাহা মিথ্যে বলে দিল, বেচারামের মিথ্যে বলা অভ্যেস আছে। এখানে পম্পম সামলাতে এলো, পম্পমেরও আছে। আর মুখটা খুব শক্ত, যার জন্যে মানে খুব ভালো বলতে পারে, জুতোর বাড়ি বেশ ভালো মারতে পারে। ওই জন্যই তো সন্দেহ হয় যে সুকে বলছে না, ওর পরিবার নিয়ে সু বলছে। দেখো ব্লগে যা দেখাচ্ছে সেটা নিয়ে তো মানে শুধু
মানে শুধু শুধু নিন্দে করছে, বোঝাই যায় পয়সা খেয়ে করছে, এই ধরনের একটা ভাব, মানে এই ধরনের একটা ভাব, দালালি খেয়ে করছে এরকম মনে হয়, হতেই পারে ও যা কাণ্ড করছে মারিয়াকে নিয়ে এরকমই মনে হয়। কিন্তু পমপমের বাড়ির লোক নিয়ে যখন বলে তা সত্ত্বেও পমপম চুপ করে থাকে, এইখানেই সন্দেহ হয়। পমপমের মুখের ধার কিন্তু ভীষণ বেশি। তো যাই হোক, মারিয়া তারপরে যে ব্লগটা দিল, ব্লগটা নিয়ে আর কথা বলছি না, আগে যে বোমটা ফাটিয়েছে সেটা নিয়ে কথা বলি। পুরো দর্শকরা, মানে পুরো দর্শক মণ্ডলী কমেন্ট বক্সে পুরো ছেয়ে গেছে এই কথাটায় যে শ্বশুরের জমি তোমার নামে যদি না লিখিয়ে নাও তাহলে এখানে বাড়ি করো না। আর এইবার বুঝতে পারছো তো পমপম কেন কাল দর্শকদের অতটা তেল মাখা ছিল, মানে ওরা আরো ভিউজ এখন ওদের চাই, ওরা বাড়ি করবে, ওদের অনেক বেশি ভিউজ চাই। এই সময় দর্শকদের পাশে রাখতে হবে। এই সময় কি সুকেও পাশে রাখতে হবে? সু তো খেলোয়াড়, মানে নেগেটিভ করছে মানেই যে নেগেটিভ তা নয়। সুয়ের সম্বন্ধে যা শুনেছি ও নেগেটিভ করেই, যাকে নিয়ে নেগেটিভ করছে তাকে ফোন করে। এটা কিন্তু তোমরা মারিয়ার ক্ষেত্রেও দেখেছো, মারিয়াকে নিয়ে খারাপ কথা বলার পরই বললো এই লাইভে তোর ওই পোর্শনটা দেখা যাচ্ছে, কল রেকর্ডটা ছেড়েও দিয়েছিল, নিজের কল রেকর্ড নিজেই ছেড়ে তোমার বেঁচে খেয়েছে। ওই জন্যই বলি না, সু হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সু হচ্ছে ব্ল্যাকমেলার। বুঝতে পারছো তো? মারিয়া বেশ ভালো তীরটা মেরেছে, বোঝাই যাচ্ছে ওর শ্বশুরের অনেক জমি জমা আছে, অথচ ওইভাবে থাকে কেন কে জানে। সু যেভাবে বলে তাতে তো শোনা হয় ভিকিরি বাড়ি। সু পমপমের বাড়িকে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে একেবারে বস্তি ভিকিরি এইরকম দেখায়। দেখো ওর দাদা বৌদি, মানে পমপমের দাদা বৌদি যথেষ্ট ভালো মানুষ, বৌদিটা যা হিসেবে সেই নখরা দেখানো এই সমস্ত কিন্তু করে না। যেখানে মারিয়াকে ওরা যথেষ্ট আতুপুতু করে রাখে, কারণ মারিয়ার রোজগার আছে, পমপমের থেকে মারিয়ার রোজগার বেশি, এবং ওই রোজগারটার ওপরই ওরা কাউন্ট ডাউন করছে। মারিয়ার রোজগারের ওপর ভরসা করেই বাড়িটা হবে, বুঝতে পারছো? যার জন্য দর্শকদের বারবার বলছে তোমরা পাশে ছিলে, পাশে থেকো। কালও দেখলে কত তেল মারছিল, আজকেও বারবার বলছে তেল মারা, মানে অনুপম যেভাবে জুতো বাড়ি মারতে আসে, কিছু হলেই দুজনে মিলে বসে যায়। বরাহনন্দন বলেছিল সেই টুকিটাকি কে, তোমাদের মনে আছে তো? সুতরাং এরা যখন এইভাবে বলে তখন আমরা যেরকম বলি দর্শকদের দয়াতেই সব ঘটনা। এটা তোমরা আছো আমি আছি তাই, আমি বলি না তুমি আছো আমি আছি তাই, তোমরা আছো তাই আমরা আছি। কিন্তু মারিয়া পমপম তো মাঝে মাঝেই দর্শকদের ঝাড় দেয়, মারিয়াও মানে ভয়েস ওভার করতে করতে এক একজন দর্শকের নাম করে যথেষ্টভাবে বলে। সুতরাং ওরা যখন এইভাবে বারবার বিনতি করে, হাত জোড়ো করে বললো যে যারা পাশে আছো, ভালোবেসেছো, তাদের অনেক ধন্যবাদ। তো খানিকটা তেল মারা মতোই মনে হয়। 2 নম্বর কথা হচ্ছে, সিরিয়াসলি মন্দির আর ছায়া থেকে মারিয়া বেরিয়ে এসছে, ওর সুখেও এখন প্রয়োজন নেই। নতুন জিনিস গড়ছে, এটা মানুষ ভালোবাসে দেখতে। কোনো জিনিস ভাঙছে তার থেকে নতুন জিনিস গড়ছে, এই জিনিসটা দেখতে মানুষ সবসময় ভালোবাসে। ওদের বাচ্চা কাচ্চা হবে, এর আগেও বলেছি বাচ্চা কাচ্চা হবে, প্রেগনেন্সি জার্নি, সেই জার্নিটা লোকের কিউরিয়াসিটিও হয়, লোকে বেশ ভালো সাজেশনও দেবে, এই করো ওই করো সেই করো, বুঝতে পারছো? কালকে যেমন শুরু করেছিল কানের লতিতে তোমরা লাগাও, তোমার কাজলা টিপ লাগাও, আবার কাজলদানি ভেবে বসে না, কাজলের টিপ বারবার নজর বট্টু হিসেবে, নজর না লাগে নজর টেকা হিসেবে, আমাদের এদিকে নজর বট্টু বলে, নজর বট্টু হিসেবে বারবার বলছিল। অনেক দর্শকের এইটাও খুব একটা ইন্টারেস্ট যে কী হচ্ছে না হচ্ছে, দেখার পর কমেন্ট করব। আমরা প্রত্যেকেই যারা মধ্যবয়সী তারা প্রত্যেকেই তো একটা মানে এক্সপিরিয়েন্স রাখি, মানে আমরা প্রেগনেন্সি জার্নিটা কাটিয়ে এসেছি। তো যাই হোক, একটা জিনিস তোমরা লক্ষ্য করছিলে, এই ব্যাপারটাতে মারিয়ার উৎসাহ অনেক বেশি ছিল। মারিয়া বারবার অনুপম যেগুলো এইখানে এই অসুবিধে ওইখানে ওই অসুবিধে যেই বলছে, মারিয়ার সঙ্গে সঙ্গে কাটতে আসছে যে আমরা তো এখন চার চাকার কথা ভাবছি না, আগে বাড়ি কমপ্লিট করুক তারপর 4 চাকা, অনেকটা টাকা, বুঝতে পারছো? সেখানেই বলছে তোমরা পাশে থাকলে হবে, যা করেছি তোমাদের জন্য, এটাই তো মেন কথা। ওই জন্যেই মারিয়ার অত কদর ওই বাড়িতে, এটা বোঝাই যায়। ও যা কিন্তু নরম মনের মানুষ, ও যা শাশুড়িটা ভালো, যার জন্য দেখে মনে হয় অনুপম আর মারিয়াই মানে মালাই খেয়ে বেরিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে ওর শ্বশুর শাশুড়ি সত্য ত্যাগ করে এখন সহজে দিতে চাইছে না, না হলে কিন্তু ওর শ্বশুর শাশুড়ি সঙ্গে সঙ্গে এসে হাজির হলো। এইভাবে আমাদের যে বললো, এটাও কি একটা সোশ্যাল মিডিয়ায় প্রমাণ রাখা?
যে পরে কোনো গন্ডগোল হলে এইটা দিয়ে চাপ দেবে যে তোমরা তখন তো বলেছিলে, যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার। শ্বশুর শাশুড়ির সঙ্গে সঙ্গে এসে হাজির হলো এবং মারিয়া ওখানে কেটে দিল। ওদের মধ্যে কি কথা আমাদের জানতে দিল না, ব্যাপারগুলো বুঝলে? তারপরে অ্যাকচুয়ালি মারিয়ার এই ভিডিওটা নিয়ে দুটো ভিডিও আসতে পারে, পরে ব্লগিংটা পরে দেখবো, কারণ পরে যেটা ওই নারকোল করা অমুক তমুক নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে পরে দেখবো। আসল ইম্পর্টেন্ট কথা তো এইটা। আর দ্বিতীয় কথা, সত্যিই তো মারিয়া পম্পম যদি ওখানে বাড়ি করে, ইউটিউবের টাকায় করবে, সেটা বললো বারবার, দর্শকদের মানে ধন্যবাদ দিল এবং আকাশে তুললো, বার খাওয়ালো যাকে বলে, দর্শকদের মাথায় তুললো। বুঝতে পারছো বলে কেন বললো? তার কারণ হচ্ছে যে তোমার মারিয়ার টাকাতেই বাড়িটা হবে, মারিয়ার টাকাতেই বাড়ি হবে, মানে ইউটিউবের টাকাতেই হবে। এখানে দর্শক বন্ধুরা দুটো কোয়েশ্চেন করছেন। এক হচ্ছে যে মারিয়ার মার সঙ্গে এরা যা সন্দেহ করছে হয় ভেতর ভেতর ঠিক হয়ে আছে, আর ব্লগারের কথা যদি মানো ঠিক হয়নি, কিন্তু বাচ্চা কাচ্চা হবে, ইয়ে হবে। মারিয়া একটা মাত্র মেয়ে, ওর মায়ের সঙ্গে পেঁচাপ তো হবেই। তখন শ্বশুর বাড়ি হিন্দু, মুসলিম, মারিয়ার মা ওখানে অ্যাকসেপ্টেড হবে তো? 2 নম্বর কথাটা মানে ওনার পক্ষে প্রবলেম হবে না তো? আমার মনে হয় এগুলো ওরা সব বলে নিয়েছে, কারণ মারিয়ার সঙ্গে যদি তার মায়ের যোগাযোগ থাকে তাহলে অলরেডি ব্যাপারটা পুরোটাই সব সেটেল আছে। ভেতর ভেতর ওটা আর একটা ধামাকা করে বলবে যে মা আসছে, বুঝতে পারছো? যেই ভিউটা কমে যাবে না, ওটা আর একটা ধামাকা করে বলবে। ব্যাপারটা হচ্ছে যে ওই যে কণিকা যেটা দেখিয়েছিল, সেখানেও আমার মনে হয় 3 ভাই বোন, যারা বাকি 3 ভাই বোন, 2 বোন 1 ভাই, তারা কিন্তু রীতিমতো বলে দিয়েছে নিশ্চয়ই, বা কোনো লেখাপড়া কোথাও করা আছে নিশ্চয়ই, না হলে কোনো মানুষ এত অগা হয় জীবনের সর্বস্ব দিয়ে বাড়ি করে বসলো। জমি যার মানে জোর যার মুলুক তার বলে না, জমি যার, তার ছেলে মেয়েদের পূর্ণ রাইট আছে। যে কণিকার যেমন 4 ভাই বোন, ওরা প্রত্যেকের রাইট আছে। তোরা আগে বলিস নি কেন? ওটা তো ঝগড়ার কথা, ওটা তো উজ্জ্বল স্ক্রিপ্ট লিখেছে। কিন্তু এমনি কথা হচ্ছে নিশ্চয়ই আগে থেকে কোনো কনসেন্ট নিয়েছে। যেখানে 2 মেয়ে আছে, 2 বোন আছে, উজ্জ্বলের 2 বোন আছে, সেখানে জামাইবাবুরা ইনভলভড। সুতরাং আগে থেকে কনসেন্ট না নিয়ে, মতামত না নিয়ে কেউ পাগলের মতো জীবনের কপর্দক শূন্য হয়ে ওই বাড়ি করে না। কারণ ইউটিউবের ভরসায় করেছে, তখন ওদের প্রচণ্ড বারবারন্ত হচ্ছিল, বেশ ভালো বাড়িটা করে নিয়েছে। তারপর যদি পড়ে যায়, মেয়ে আছে একটা, যেখানে উজ্জ্বলের ওই অবস্থা, বুঝতে পারছো? যার জন্যেই ইস্যুয়ের এগেনস্টে ওরা কেস করেছে। কেস করা উচিত। সন্তানের কৃতিত্ব নিয়ে যেখানে প্রশ্ন করে, বুঝতে পারছো? অন্য টপিক আলাদা, যে হ্যাঁ ওরা ইলেকট্রিক্যাল হুইল চেয়ার কিনবো দেখে সোনা কিনছে, ইয়ে কিনেছে, অনেক জিনিস, অনেক কারণ, ওদের এগেনস্টেও অনেক কমেন্ট পেয়েছি, সেগুলোতেও যুক্তি আছে। কিন্তু সন্তানের কৃতিত্ব যেটা, এইটাকে আমি মানতে পারি না। মেয়েটা তো বড় হবে, যেটা ওই টিনার বাচ্চার সম্বন্ধেও আমি বলছি, বেচারাম যেটা করছে তাতে ছেলেটার তো অসুবিধা হচ্ছে, ছেলেটা তো বড় হবে, সবাই তো ওকে প্রশ্ন করবে, কেউ বাপকে সাপোর্ট করবে, কেউ মাকে সাপোর্ট করবে, কিন্তু ছেলেটা তো দুজনের পিসবে, মানে সে গেহুকে সাথ ঘুন বানকে পিস জায়গা ও লেরকা। তো ওই জিনিসটা তোমার কণিকার সাথেও হয়েছে। তবে ফিরে আসি সম্পত্তির ব্যাপারে। ব্যাপারটা হচ্ছে 2-3টে কোয়েশ্চেন লাগছে আমার মনে। এক হচ্ছে, দেখো যাদের এত ধন সম্পত্তি তারা কিভাবে রয়েছে, দেখে কি বোঝা যায়? কারণ অনুপম বলছে আমাদের আরো ইয়ে আছে, আরো বড় বড় জমি আছে। তার মানে কি বলতে চাইছে? যে দাদা ওই জমিগুলো নেবে, এটা পুরোপুরি আমি নেব? কিছু তো ব্যাপার আছে যার জন্যে ওই শ্বশুরবাড়িতে যাতায়াতে প্রবলেম হচ্ছিল। এখনও কিছু ব্যাপার আছে, এই সৃজাকে নিয়ে এত মাতামাতি করা, এটা কি তোমার দাদাকে, ওর মানে যাকে একটুখানি ইয়ে করা? দেখো ছেলেপুলেদের দিয়ে মাতামাতি করলে মায়ের তো ভালো লাগবেই। ওর যাকে দেখো না, যে ওই মারিয়া উপরে বসে আছে বিছানার উপরে, যা এসে মেঝেতে বসলো, মানে ওদের ঘরে ও গ্যাট হয়ে আলাদা নিজের ঘরে থাকতে পারতো, ওদের সঙ্গে যোগদান দিল। কিন্তু মারিয়া আর ওর জায়ের মুখোমুখি কথাবার্তা আমরা শুনিনি। দ্বিতীয় কথা, ওর মানে এর যা ভাসুর মারিয়ার থেকে বেশি সরল সাদাসিধে মনে হয়। এবং পম্পম যেটা করছে এখন থেকে আগে ভাগে নিয়ে রাখা, মানে শেষ বয়সে বাবা মার কি হয়, কি মতামত দাঁড়ায়, কি মতিচ্ছন্নতা হয়, পরে যদি মারিয়ার সঙ্গে অনবন হয়, মানে ঠিকঠাক
সম্পর্ক না থাকে আগে ভাগে বাবা বাগিয়ে নাও, এইরকম একটা ব্যাপার। মারিয়ার আগ্রহটা খুব বেশি, যেখানেই পম্পম বলছে অ্যাকচুয়ালি প্রবলেম ওই স্টেশনটা এখান থেকে অনেক দূর, সেখানে মারিয়া বলছে ওই স্টেশনের আমরা আর কতটুকু যাই, বুঝতে পারছো? পুরো জিনিসটাই মানে 4 চাকার ব্যাপারটা, তখন বলছে 4 চাকা আগে হোক তো দেখা যাক। মারিয়া সব জায়গাতেই মানে যে কোনো কারণেই মানিয়ে নিতে ভীষণ মানে উদ্ধত হয়ে আছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মারিয়াই ফোর্স করেছে ওই বাড়িটার জন্যে। একটু রাস্তার ধারে থাকবো, অনুপমের খুব ইচ্ছে ও একটু রাস্তার ধারে থাকবে, সে তোমাদের যদি দয়া হয়তো হবে, মানে ভিউয়ারদের বলছে, মানে ভিউ যদি বেশি পায় সেই হবে। 2 নম্বর কথা হচ্ছে এটা একটা গুড মুভ, কিন্তু এর পেছনে আড়ালেও অনেক খেলা আছে, সেটা আমাদের বলছে না। কারণ এটা তো ঘটনা, দেখো শ্বশুর শাশুড়ি সঙ্গে সঙ্গে তৈরি হয়ে ওই জমিতে এলো, মানে সত্য ছেড়ে দেয়নি, এবং এটা বেশ ক্রিটিক্যাল ব্যাপার। মারিয়া সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যে আদুরে আদুরে গলায়, এই দেখো না কত গাছ, এই দেখো না কত কিছু, চলো তোমাদের দেখাই। অনুপম যেরকম আদিক্ষেতা করে দেখাচ্ছে, এই দেখো এটা কাঁঠাল গাছ, ওই দেখো এত, বাবা এখানে এই দেখো দাদাও পুঁতেছিল, বা আমফানে এত নষ্ট হয়ে গেছে, সব দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে মারিয়া খুব গম্ভীর হয়ে কেটে দিল ওই জায়গাটা। আচ্ছা বাকি পরে আবার তোমাদের দেখাবো। ব্যাপারটা বুঝতে পারছো? না হলে ওখানে শাশুড়ি এবং শ্বশুরের নিশ্চয়ই কিছু মতামত আছে, মানে ব্যাপারটা এত ইজি নয়। এবং শ্বশুর শাশুড়ি এখনই বোধহয় লিখে দিতে চায় না ওদের সব কিছু, কিন্তু একটা কিছু অ্যাসিওরেন্স নিশ্চয়ই ওরা নেবে, আর নয়তো সিদিবার যা ভাসুরকে ঠকাবে। কারণ মারিয়া পম্পমের যা তোমার ব্যাপার স্যাপার দেখছি, যা ভাসুরকে ওর থেকে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে, বুঝতে পারছো তো? যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। এবার একজন দিয়া সরকার সেই টিনাকে নিয়ে যে খারাপ কথা বলে, টিনাকে নিয়ে শুধু খারাপ কথা বলে ক্ষান্ত থাকে না, টিনাকে নিয়ে কেউ পজিটিভ বললে তাকে গিয়ে অ্যাটাক করে। দিয়া সরকার দিয়া বলে আসে টিনার কমেন্ট বক্সে। তো যাইকে দিয়া সরকার আজকে লিখেছে নজরবট্টু লাগাও, শু এক্ষুনি নজর দেবে। হ্যাঁ, শু এটার পেছনেও কিছু একটা বার করবে। তো ব্যাপারটা হচ্ছে মারিয়ারা দেখো ইন্ডিভিজুয়াল ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এইখানে একটা মন্দিরার বিরাট রাগ রয়েছে, কারণ মন্দিরার ল্যাজ হিসেবে উঠেছিল, এটা তো ঘটনা, মন্দিরার কথা, মন্দিরার ছায়া হিসেবে উঠেছিল, মন্দিরাকে ইউজ করেছিল, ওর বাড়িতে মন্দিরা যখন এসেছিল তখন মন্দিরাকে ইউজ করেছে, যদিও টাকা দিয়েছিল শুনেছি। প্লাস এরা তো এমন বলে যে ওই জয়ী বলে মেয়েটাকে রেখে গেছে, তখন তাকে নিয়ে রিল করতো, মানে আমি টুকিটাকির ভিডিওতেও শুনেছি, সেটাকে ইউজ করতো, এইভাবে বলে ইউজ করতো, বাচ্চাটাকে ইউজ করতো, কারণ বাচ্চা নিয়ে ওই আদিক্ষেতা করতে তোমার মারিয়া খুব পছন্দ করে, এটা বোঝা যায়। তবে আশা করি সৃজা যেভাবে মারিয়ার সঙ্গে ইনভলভ হয়ে গেছে, মারিয়া যেন ওর সঙ্গে খেলা না করে, যেটা বাচ্চা দেখালে ব্লগ ভালো চলবে, সুতরাং ব্লগে এনে ওকে সম্পূর্ণ কন্টেন্টের জন্য যেরকম শু বলে সেরকম যেন না হয়। কারণ সৃজা মেয়েটা কিন্তু সম্পূর্ণভাবে মারিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, একটা মা ফিলিং, বা বাচ্চা মেয়ে তো মা ফিলিং, মানে কি একটু আদর যত্ন যেখানে পায়। তো পুরো ব্যাপারটাই হচ্ছে, জিনিসটা খুবই ভালো, কিন্তু ভাই বোনের মধ্যে আগে একদম সোজা সাপটা ফয়সালা হয়ে যাওয়াটাই উচিত। কারণ কোনোভাবেই বেচারাম যেরম তার দিদিকে ঠকিয়েছে, সেই জিনিসের পুনরাবৃত্তি আমি পছন্দ করছি না বাই হার্ট। আমি ভীষণ সোজা পথে চলা মানুষ, আমি কিছুতেই ওই লোকের মেরে খাবো এই জিনিসটা পছন্দ করছি না। একবার বাড়ি উঠে গেলে কিন্তু সেখানে ওর ভাসুরের যতই থাক, সারা জীবন কেস চলতে থাকবে, কোনো নিষ্পত্তি হবে না। তো আমার মনে হয় দেখো মারিয়ার প্রচণ্ড আগ্রহ রয়েছে, বোঝা যাচ্ছে, টাকাটাও মারিয়ার, সে বারবার ফোর্স করছে, বুঝতে পারছো তো? ব্যাপারটা হচ্ছে যে ভালো করে লিখে পড়ে নেওয়া উচিত আগে। দেখো আমরা তো দর্শক, ব্লগে যা হবে তাই দেখবো, আর তোমার কন্ট্রোভার্সি করবো, তোমরা কমেন্ট লিখবে। চলো, আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।